আমি শুরুতেও বলেছি, আবার বলবো যে হিংসার আগুনের এই লেলিহান শিখা প্রাণ নেয়ার ক্ষেত্রে কোথাও কিন্তু হিন্দু মুসলমান বাছাবাছি করে না। এই সভার মশানে দেখবেন হিন্দু প্রাণ ঝরার কথা আছে, কিন্তু চট্টগ্রামের ওই বিএনপি নেতার 7 বছরের ফুটফুটে মেয়েটা, তাকে যখন আগুনে পুড়ে মরতে হয় তখন কোনো সভ্য মানুষের মুখ লুকোনোর জায়গা থাকে না। 7 বছরের ওই ছোট্ট আয়েশা আক্তার মুহূর্তে যেন এক হয়ে যায় পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে ফল ঘোষণার দিন বিজয় মিছিল থেকে ছোঁড়া ওই বোমায় প্রাণ হারিয়েছিল 9 বছরের তামান্না খাতুন। সেই তামান্নার সঙ্গে আয়েশা কোথাও যেন মিশে যায়। ধর্মকে হাতিয়ার করে যে রাজনীতি শুধু আগুন লাগায়, অসহায় মানুষের প্রাণ কেড়ে নেয়, সে রাজনীতিকে ধিক্কার। পূর্ব পশ্চিম উপন্যাসে সুনীল গঙ্গোপাধ্যায়ের মানিকদা চরিত্রটা যেন আজও বলে ওঠে, আজও এই পৃথিবীতে দুটি মাত্র জাতি আছে, হিন্দু মুসলমান, খ্রিস্টান বৌদ্ধ, এইসব আলাদা আলাদা জাতপাতের ভাগ ও কৃত্রিম। শোষক আর শোষিত ছাড়া কোনো জাত নেই। তুমি হিন্দু বলে পাকিস্তান থেকে বিতাড়িত হয়েছ, কিন্তু পাকিস্তানের ধনী মুসলমানরা কি গরিব মুসলমানদের শোষণ করে না? তুমি হিন্দু হয়ে এদেশে পালিয়ে এসেছো বলে কি এদেশের ধনী হিন্দুরা তোমায় আদর করে বুকে টেনে নিয়েছে? শোষক আর শোষিত ছাড়া কোনো জাত নেই। নিজেকে হিন্দু ভেবো না, মুসলমান ভেবো না, ওগুলো ভুল। তুমি আর হুগলি জেলার চাষি রহিম শেখ একই শ্রেণী, একই রকম শোষিত। 50 বছর আগে লেখা পূর্ব পশ্চিমে মানিকদার এই বক্তব্য কি আজও একই রকম প্রাসঙ্গিক নয়?